সহসভাপতি বেলগড় উত্তরের ছাত্রলীগের আহ্বায়ক রায়হান পাটোয়ারি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার সজীব উপস্থিত আছেন, উপজেলা ছাত্রলীগের সদস্য ফারুক উপস্থিত আছেন, বাগমারা উত্তরের ছাত্রলীগের সদস্য বাবলু সহ আমাদের বাগমারা থেকে আগত, বাগমারা উত্তর দক্ষিণ সহ লালমোহন উপজেলার আগত বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বেলগড় দক্ষিণ ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার ছাত্রলীগের সূত্র সাথী ভাই ও ভাইরা, আসলে আজকে অনেকদিন আমি যোগাযোগ করতেছি শরীফ পাঙ্গেল এবং ফারুকের সাথে, যেহেতু আমরা ছাত্রলীগ করি। কুমিল্লা 10 নির্বাচন এলাকার অভিভাবক, সাবেক সফল অর্থমন্ত্রী, সাবেক সফল পরিকল্পনা মন্ত্রী, সাবেক বিসিবির সভাপতি, এই এলাকার মাটির মানুষের নেতা, বিশ্বসেরা অর্থমন্ত্রী জনাব আহমদ মোস্তফা কামাল, এফসি রোডাস কামাল এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা এই লালমোহন উপজেলা ছাত্রলীগ করি। তার ধারাবাহিকতায় বেলগড় দক্ষিণ ছাত্রলীগকে শক্তিশালী এবং সুসংগঠিত করার লক্ষ্যে আমি ফারুক এবং শরীফ পাঙ্গেলের সাথে যোগাযোগ করি ছাত্রলীগের ভাইদের সাথে বসে কথা বলার জন্য। তারা আগামী দিনে কিভাবে বেলগড় দক্ষিণ ছাত্রলীগকে সুসংগঠিত করতে পারবে, তার জন্য যদি কোনো ধরনের সহযোগিতা লাগে ওই সহযোগিতা করার জন্য আমরা লালমোহন উপজেলা ছাত্রলীগ সকল সময় আমরা প্রস্তুত আছি। আপনারা ইতিমধ্যে দেখেন এবং জানতে পারেন এবং আপনারা দেখেন, আমি আশাবাদী আপনারা দেখেন যে ইতিমধ্যেই প্রিয় নেতা রোডাস কামালের যোগ্য উত্তরসূরি কুমিল্লা ভিক্টোরিয়ান চেয়ারপারসন জনগণ হাফিজা কামাল আপু ইতিমধ্যেই লালমাই সহ দক্ষিণ নাঙ্গলকোট তথা 10 নির্বাচনী এলাকার প্রত্যেকটি নেতা কর্মীর খোঁজ খবর রাখা শুরু করেছে, প্রত্যেকটি সংগঠনের সুবিধা অসুবিধা জানতে শুরু করেছে। আমরা আশাবাদী প্রিয় নেতার যোগ্য উত্তরসূরি নাফিজা কামাল আপুর নেতৃত্বে আগামী দিনে কুমিল্লা 10 নির্বাচনী এলাকার সকল নেতৃবৃন্দ নাফিজা কামালের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এই অঞ্চলে রোডাস কামালের হাতকে শক্তিশালী করবে। তার জন্য সবার আগে আমাদের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সুসংগঠিত হতে হবে। আমরা যদি ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ছাত্রলীগ শক্তিশালী হয়, তাহলে প্রিয় নেত্রী নাফিজা কামাল আপুর হাত শক্তিশালী হবে, আর নাফিজা কামাল আপুর হাত শক্তিশালী হলে প্রিয় নেতা রোডাস কামালের হাত শক্তিশালী হবে। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা যারা ছাত্র, আমরা যারা ছাত্রলীগ করি, আমরা পড়ালেখার পাশাপাশি আমরা ছাত্রলীগকে সময় দিব এবং এই ছাত্রলীগের মাধ্যমে আমরা আমাদের সহপাঠী সহযোগিতা যারা আছে স্কুল কলেজ প্রতিষ্ঠানে আমরা সবাই হয়তো বা পারিবারিক অবস্থান একরকম না হতে পারে। তোমার সহযোদ্ধা সহপাঠী যদি স্কুলের কোনো একটা মেধাবী ছাত্র মেধাবী ছাত্রী যদি পড়াশোনা করতে না পারে, যদি তাদের টিউশন ফি দিতে সমস্যা হয়, অবশ্যই তোমরা শরীফ বাঙ্গালী ফারুকের মাধ্যমে আমাদের সাথে উপজেলা ছাত্রলীগের সাথে যোগাযোগ করবে। আমরা আমাদের প্রিয় নেত্রী নাফিজা কামাল থেকে তোমাদের সকল সময় তোমাদেরকে সহযোগিতা করব, যাতে করে ছাত্রলীগের গুডউইল এই অঞ্চলে আরো বেশি বাড়ে, আমাদের যাতে প্রত্যেকটা ওয়ার্ডে ছাত্রলীগের নেতা কর্মীর সংখ্যা যেতে পারে, যাতে করে আগামী দিনে প্রিয় নেত্রী নাফিজা কামাল আপার হাতকে আমরা শক্তিশালী করতে পারি। তার জন্য আমরা সবাই কাজ করতে হবে। আর ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক নাসির কিছু কথা বলেছে। ইতিমধ্যে আমরা ছাত্রলীগের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ছাত্রলীগের মাধ্যমে আমরা যা কিছু পাই, যা কিছু পেয়েছি, আমরা অবশ্যই 9টি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে ডেকে আমরা তাদের কাছে তা বুঝিয়ে দেই, যাতে করে তারা তাদের সরাসরি ইউনিয়নে গিয়ে তাদের ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে তারা যাতে এগুলো সুষম বন্টন করে। আমরা আশাবাদী লাস্ট যে বিপিএল যাত্রী এসেছে ইউনিয়ন আওয়ামী লীগের মাধ্যমে শরীফ বাঙ্গালী তারা 50টি যাত্রী পেয়েছে। আমি জানি যে সবগুলো যাত্রী ছাত্রলীগের নেতৃবৃন্দের মাধ্যমে দেওয়া হয়েছে। আপনাদের চাহিদা মতো আমরা জানি, হয়তো আমাদের চাহিদা মতো অনেক সময় সবসময় সবকিছু আসে না। আমরা আশাবাদী এখন থেকে আমরা যেহেতু আমাদের প্রিয় নেতার যোগ্য উত্তরসূরি নাফিজা কামালকে আমরা নেত্রী হিসেবে পেয়েছি, ছাত্রলীগের একমাত্র অভিভাবক এখন তিনি নাফিজা কামাল। আমরা আশা রাখবো আগামী দিনগুলোতে আপনাদের চাহিদা পরিমাণ ইনশাল্লাহ আমরা আপনাদের সকল কিছু দিতে আমরা সমর্থ হব, যেহেতু নাফিজা কামাল ছাত্রলীগের দায়িত্ব নিয়েছেন। তাই আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, রাগ ক্ষোভ অভিমান রাখা যাবে না। কারণ ছাত্রলীগ এমন একটি সংগঠন 1948 সালের প্রতিষ্ঠার পর থেকে দেশের সকল লড়াই সংগ্রাম আন্দোলন বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ সকল সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা ছিল অগ্রণী সবার আগে। তা আমি আশা রাখবো বর্তমান সময়ে এসে দেশের সকল ক্লান্তি লগ্নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকল ধরনের অপশক্তিকে রুখে দিতে আমরা ছাত্রলীগ সকল সময় অঙ্গীকারবদ্ধ।
তাই আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা কষ্ট করে বেলগড় দক্ষিণ ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ড থেকে আজকে এই চা চক্রে এসে উপস্থিত হয়েছ, আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ এবং লালময় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমি আশা করব আগামী দিনে শরীফ বাঙ্গালী ফারুক সভাপতি সাধারণ সম্পাদক যখনই তোমাদেরকে যে কোনো প্রোগ্রাম মিছিল মিটিং জন্য ডাকবে, তোমরা অবশ্যই তাদের নেতৃত্বে লালময় উপজেলা ছাত্রলীগের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকল তোমরা তাদের ডাকে সাড়া দেবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।